আমার ছাত্রটি ঘুমায় পড়ছে নাকি? আমার তো চোখে পড়তেছে এক একটা আগামীর মামুনুল হক বসে আছে। জোরে বলেন আল্লাহু আকবার। ওইখানে ফ্যান ছিল কয়টা? জোরে বলেন কয়টা? ছয়টা। তালে তালে তাল মিলাইয়া জোরসে বলো গম বানাইয়া কয়টা কয়টা কয়টা? দেখেন আমার মালিকের কি খেলা। টাকলা মুরাদ বৈঠকখানার মধ্যে বসা, বাবাজির মনটা ভীষণ খারাপ। ফ্যান চলতেছে 6টা। আমার মালিকের কুদরত কি চিন্তা করেন, সব জায়গায় ফ্যানের নিচে লোকজন বসা, কোন জায়গার ফ্যানের কোনো জামানা নাই, কিন্তু টাকলা মুরাদ যে জায়গায় বসছে গো, এই জায়গার ফ্যানটা খুললা টাকলার মাথার গেছে ভাইটিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ নিয়ামতের না শুকরিয়া করলে নিয়ামত ছিনিয়ে নেয় কে? আল্লাহ। জোরে জোরে নিয়ামত কেড়ে নেয় কে? এটা আমার কথা না, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 6 নম্বর আয়াতে আল্লাহ নিজেই ডাক দিয়ে বলেছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। অর্থাৎ তোমরা যারা আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি অবশ্যই অবশ্যই তাদের নিয়ামতকে বাড়িয়ে দেব। আর যারা নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের না শুকরিয়া করবে গো, আমি তাদের নিয়ামতকে ছিনিয়ে নেব। শুধু ছিনিয়ে নেব তাই নয়, জেনে রেখো আমার শাস্তি অত্যন্ত কঠিন। ও মুসলমান ভাইয়ের আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আমাদের অসংখ্য অগণিত নিয়ামতের সাগরের মধ্যে ডুবিয়ে রেখেছেন। এর মধ্যে বাবাজি সবচেয়ে দামি নিয়ামত, সবচেয়ে মূল্যবান নিয়ামত, এটা হলো কালেমার নিয়ামত, ইমানের দৌলত, ইসলামের দৌলত। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? মুসলমান, আমরা মুরব্বীদের বয়ানেও শুনি, এই কালেমার নিয়ামতকে যদি এক পাল্লায় রাখা হয়, আর 7 আসমান 7 জমিনকে যদি আরেক পাল্লায় রাখা হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত এই কালেমার পাল্লাটাই ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, এই যে ইমান নামক নিয়ামতটা, এই যে কালেমা নামক মহামূল্যবান দৌলতটা, এই দুনিয়ার মানুষ দুইটা ভাবে পায়। একটা আপনাদের মতো, আরেকটা আমার মতো। প্রশ্ন করতে পারেন, হুজুর আপনিও মুসলমান, আমরাও মুসলমান, ইমানটা দুই ভাবে কেমনে পাইলাম, কালেমাটা দুই ভাবে কেমনে পাইলাম? ও জ্ঞানী মুসলমান, একটু লক্ষ্য করে দেখেন, আপনার দাদা ছিল মুসলমান, এই জন্য আপনার আব্বা মুসলমান, আপনার আব্বা মুসলমান, এই জন্য আপনি মুসলমান, আপনি মুসলমান, এই জন্য আপনার সন্তান মুসলমান, আপনার সন্তান মুসলমান, এই জন্য আপনার নাতি মুসলমান। এইভাবে বাপ দাদার উত্তরাধিকার সূত্রে আপনারা ইসলাম পেয়েছেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, এই ইসলাম পাওয়ার জন্য আপনাদের কাউকে বাবা ছাড়তে হয় নাই, এই ইসলাম পাওয়ার জন্য আপনাদের কাউকে মা ছাড়তে হয় নাই, এই ইসলাম পাওয়ার জন্য আপনাদের কাউকে ভাই বোন ছাড়তে হয় নাই, এই ইসলাম পাওয়ার জন্য আপনাদের কাউকে সম্পত্তি ছাড়তে হয় নাই। কিন্তু মুসলমান, একটু আমার দিকে তাকায় দেখেন, গভীর মনোযোগ দিয়ে একটু চিন্তা করেন, বাজার একটু হৃদয়ের কান দিয়ে শোনেন। আমার দাদার নাম ছিল রামচন্দ্র দাস, আমার বাবার নাম ছিল মনোরঞ্জন গোসাই, আমার নাম ছিল চয়ন কুমার দাস। জীবনের 22টা বছর গো বাজার, এই হাতগুলা দিয়া আমি মিথ্যা মূর্তির সামনে ফুল ঢেলেছি। জীবনের 22টা বছর এই কপালটুকু দিয়া আমি মন্দিরে মন্দিরে ঘুরে ঘুরে মিথ্যা দেব দেবীর সামনে প্রণাম করেছি। ও মুসলমান, জীবনের 5টা বছর একটু শান্তির আশায় বাজান আমি ঢোল বাজাইতাম, আমি বাঁশি বাজিয়েছি, আমি হারমোনিয়াম বাজিয়েছি, আমি আর কীর্তনে কীর্তনে ঘুরে ঘুরে রাতের রাত হরে কৃষ্ণ হরে রামের কীর্তন করেছি। একটু শান্তির আশায় আমি মাটির মধ্যে গড়াগড়ি খাইছি, কিন্তু আমি শান্তি খুঁজে পাই নাই। ও মুসলমান, জীবনের 5টা বছর আমি দুর্গা পূজা করেছি, আমি কালী পূজা করেছি, আমি লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশের পূজা করেছি, বিশ্বকর্মার পূজা করেছি, মনসা পূজা করেছি, অনেক দেব দেবীকে ভগবান মনে করে এদের সামনে শান্তি চেয়েছি। বিশ্বাস করেন মুসলমান, আমি শান্তি খুঁজে পাই নাই। শুধুমাত্র হিন্দু ধর্মে না, আর হিন্দু ধর্মের যারা গুরু, যারা বৈষ্ণব সন্ন্যাসী, এদের পা ধুয়ে এদের চরণ দেওয়া পানিটা আমি আমার গায়ে মাখাইছি একটু শান্তির আশায়। ও মুসলমান, আমি শান্তি খুঁজে পাই নাই। আমি গিয়েছি বৌদ্ধ ধর্মে, রাজপুত্র সিদ্ধার্থকে গৌতম বুদ্ধ নাম দিয়া আমি দিনের পর দিন বৌদ্ধ ধর্মের পূজা করেছি, বৌদ্ধ গুরুর উপাসনা করেছি। ও মুসলমান, আমি শান্তি খুঁজে পাই
পাই নাই। শুধু তাই না, আমি গিয়েছি খ্রিস্টান ধর্মে, আমি পড়েছি বাইবেল, আমি গিয়েছি গির্জায়, আমি বাইবেল পড়ে পড়ে যিশু খ্রিস্টের নামে গান গেয়েছি। ও মুসলমান, আমি খ্রিস্টান ধর্ম গেটেছি, পাহাড়ে পাহাড়ে গির্জার মধ্যে পড়ে রয়েছি, আমি কোনোদিন এক বিন্দু শান্তি খুঁজে পাই নাই। পৃথিবীর ধর্মগুলা আমি গবেষণা করেছি, আমি স্টাডি করে দেখেছি, আমি শান্তি খুঁজে পাইলাম না। নিরাশ হয়ে একদিন চিন্তা করতেছি, যখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি, আমি নিজে নিজে চিন্তা করতেছি, হ্যাঁ আমি তো সব ধর্মই ঘাটলাম, সব ধর্ম গবেষণা করলাম, আমি তো শান্তি খুঁজে পাইলাম না। ইসলামও তো একটা ধর্ম, মুসলমানরা যে ইসলাম পালন করে, এই ইসলাম ধর্মটাও তো আমার একটু গবেষণা করা দরকার। ও মুসলমান, এই জিনিসটা চিন্তা করে যখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি, নেত্রকোনা গভর্নমেন্ট কলেজে আমার 4-5 জন মুসলমান বন্ধুদের সাথে আমি বাসা ভাড়া করে মেসের মধ্যে উঠলাম। আমি ওদেরকে বলি, দোস্ত আমি সব ধর্ম দেখেছি, আমি সব ধর্ম ঘেটেছি, আমি পৃথিবীর ধর্মগুলা ধর্মগ্রন্থগুলা ঘেটেছি, একটু শান্তির সন্ধানে আমি এদের ধর্ম পালন করেছি। ও মুসলমান বন্ধুরা, আমি কোথাও তৃপ্তি শান্তি খুঁজে পাই নাই, এখন ইসলাম ধর্ম গবেষণা করতে আসছি। তোরা আমাকে প্রথমেই বল, ইসলাম ধর্মটা কেমন ধর্ম? মুসলমান যুবকেরা আমাকে প্রথমে উত্তর দিয়েছে, ইসলাম হলো শান্তির ধর্ম, শান্তির ধর্ম। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। আমি বলি, বন্ধু রে, এই একটা শব্দের আশায় তো 22টা বছর কাটাইলাম, এই একটা শব্দের আশায় কত জায়গা গেলাম, কত জায়গায় শান্তির সন্ধান করলাম, আমি শান্তি খুঁজে পাইলাম না। আর মুসলমান, তোদের কাছে আসার সাথে সাথে আমাকে বলতেছিস ইসলাম শান্তির ধর্ম, আমি তোদের মুখের কথা বিশ্বাস করি না, তোদের ধর্ম যে শান্তির ধর্ম, এটার প্রমাণ লাগবে, প্রমাণ।